শরীয়তপুরের ভেতরগঞ্জে 2 সন্তান বিক্রির অভিযোগের মাধ্যমে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগের মূল কেন্দ্রস্থল সুখী বেগম, যিনি আবেগঘন কণ্ঠে জানিয়েছেন, আমার স্বামী মাদকাসক্ত, আমাকে মারধর করে এবং সন্তানদের অস্বীকার করেছে, তাই বাধ্য হয়ে তাদের ভালো স্থানে দিয়েছি। আমার স্বামী যে মনে করেন আমার বাবা মারা গেছে পর থেকেই মনে করেন উনি আমার সাথে অনেক অত্যাচার করত, মারধর করত। আমার সন্তানকে বলতো যে তার সন্তান না, আমি ছেলেরা মানুষ করতে পারবো না, খাওয়াবো কোথার থেকে। পরে এগুলা বলার পরে হ্যাঁ সে মনে করেন যে বলতেছে তোর যেমনি ভালো হয় তুই সেমনি কর, আমার যেমনি ভালো হয়েছে আমি সেমনি করছি। ঘটনাটি ঘটেছে উপজেলার ডিএম খালি ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে। সুখী বেগম ওই এলাকার নজু সর্দারের স্ত্রী। মাই তো দেখবো কয় অন্যান্য এখানে ঘুরতে গেছে, তো পরে আবার গেছে গা, ফোন দিছি, পরে আর কোনো ধরে মারে না। পরে ফোন দিছে, পরে আমি দেখতে আমু যে পুণ্যা দিয়ে লাইছি, অন্য যেন দিছে যেন ভালাই আছে, আমি কোথায় পুণ্যা দিছি, আমি দেখবো আইতে আসি। পরে কয় আমার লাগবো না, দেখানো লাগবো না। আগে কোনো ফোন আসছিল না, মানে আমি জানি না কবে কিনছে, ওই যে আমার লগে উড়ে আগের দিন দেখা হয়েছে, ওই দিনকে আমি দেখতে আসি, তো ফোন ওরই। স্থানীয়দের দাবি, সন্তান বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে তিনি একটি দামি স্মার্টফোন কিনেছেন। সম্প্রতি সন্তান ছাড়া গ্রামে ফিরে আসার পর তার চলাফেরা ও পোশাক আশাকে সন্দেহ করে পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সন্তান বিক্রি হয়নি, বরং দত্তক দেওয়া হয়েছে। শুনলাম এই পরিবেশ দেখে যেমন একজনে কইতাছে যে কিরে তোর জালে আইছে ফোলাফাইন কো, ফোলাফাইন যে দুইটা ফোলাফাইন, একটা ফোলাফাইনও নাই গা, তো সেই ফোলাফাইন যে কোন সময় থুয়েছে তোরা জিজ্ঞাস না, ওরা তার আমার গেল কথাবার্তি কয় ময় না, তো আমরা জিগামু কি যাই হেমি শুনি কয় ওর দেওয়ার ভুতুকে বেশ চালাইছে, এই শুনি। আমরা সঠিক তত্ত্ব লইতারি নি যে ওরা কোনটা বেচলো বা কইতো না আইলো, সেইটার তত্ত্ব লইতারি নেই। পরিবর্তন তো দেখছি ওখানে যে আগের পরিবর্তন আসলে ওর হেয়া নাই, আগে ভাত খাইতে ভাত খাই নয়, ওখানে মনে করেন মোবাইল আতো, ওই মনে করেন ওখানে খাইতে খাইতে জামা পরে, টাইস পরে, মোবাইল এখন লয়ে ঘুরে, যেমন একজন নায়িকা সুন্দর লয়ে জামাইরে লয়ে ঘুরে, ওখানে আমার দেওয়ার তো আর ওর কাছে হেয়া নাই, বুঝলেন নাই? ওখানে আগের ওখানে যেমন একজন নায়িকা, আগের হেসুকি নাই। এখন এই ঘটনায় পুরো এলাকা আলোচনায় রয়েছে। মানুষ অবাক ও হতবাক, কিভাবে একজন মা নিজের সন্তানকে অন্যের হাতে দিতে পারেন। নাতির কথাটা শুনলই আমার শোয়ের ভাইনের রাখতেই না বুক ফাইটটা কান্দ নাই, তো ওই যে কামড়ি করছে ওই কি কেমন করলো আমার কাছে জিগায়ও নেই, হুনেও নেই, আর কোনো পরামর্শও আমার কাছে করেনি। ভাই বেটাকে আমরা এই লালন পালন করছি, ঠিক আছে, মানে এনে বড় করছি, আমরা খাওয়াইছি, ঘুরাইছি, ঠিক আছে, আমরা রাখছি। তো যদি এই কাজটা করছে, কাজটা করার আগে আমাকে জানাইতো যে ভাই এরম আমরা আপনার ভাই এমন করে ফালতে পারবো না, তাই কি এমন, ঠিক আছে, তা এর মধ্যে আমরা একটা কথাবার্তা কইতাম। চাপানি করে আইসা আবার মারধর করতো সন্দেহর কারণে, মানে কারোর সাথে এফআই আছে নাকি ওইগুলো নিয়ে ঝগড়া বাগড়া করতো। তো সন্তান নিয়ে কোনো ইয়েই করে না উনি, তো মনে করেন সে মারধর করার পর আবার বাড়িতে পাঠায় দেয়। মনে করেন অনেক অত্যাচার হওয়ার কারণে আমি মনে করেন সহ্য না করে আমি কি করব, এখন আমিও নিজে অসুস্থ হয়ে পড়ছি। এখন মনে করেন আমি তো পারতাছি না এগুলো ইয়া করতে, আমার বাবা নাই, আমার ভাইরা ছোট ছোট, কে কাজ করে খাওয়াইবো, আমার আম্মু অসুস্থ, এগুলারে দেখবে কে, কতদিন আর দেখবে? মনে করেন হ্যাঁ নিজেই তো আমি খাইতে পারি না, তা আমার এই সন্তানের আমি কিভাবে খাওয়াবো? এখন মনে করেন আমি কোন হালের ভিতরে আছি, আমার সন্তানের নিয়ে উনি কোনো ইয়েই করে না, খোঁজ খবরও লয় নাই, পালক দিয়ে দেই, তো আমার পোলাটা শান্তিতে থাকবো, ভালো থাকবো, এই কারণে আমি আমার সন্তানের আমি দিয়ে আসছি। ছোটটা একটা ছেলেরে আমি দিচ্ছি ভালো জায়গায়, আমি এই ছেলেটারও আমার বাসার কোনো ইয়া নাই, আমি এই ছেলেটারও কিভাবে মানুষ করবো, তো এই ছেলেটারে আমি দিয়ে দিই। পরে এই ছেলেটারও আমি দিছি, ভালো জায়গায় দিছি, এখানে তো আর আমার কোনো ইয়া নাই। আমি যদি বিক্রি করি তাহলে তো এটা মানে অপরাধ আমার কাছে। সন্তানকে আমি বিক্রি করি নাই, আমি দিছি ওটা পালো, তাদের এটি যেগুলো জানছে মানে এগুলো ভুল। এখন তাদের নামে আমি কিছু করবো না, আমার স্বামী আমার যেগুলো হুমকি দিচ্ছে আমি চাই তার যেন একটা কিছু, তার সাথে আমি সংসার করতে চাই না, যার জন্য আমার সন্তান আমি বুক ছাড়া করছি, তার কাছে আমি কিভাবে ফিরে যাব? আর সামাজিক মাধ্যমে বিষয়টি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে এবং স্থানীয়দের মধ্যে বিস্তার কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে।